আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আমি যদি জানি, আপনি যদি জানেন যে আপনাকে একজন মহান সত্তা, একজন মহান ব্যক্তি আছেন যিনি অনেক বেশি ভালোবাসেন, মহাব্বত করেন, তাহলে আমরা কি চাইবো না যে তার প্রিয় কি জিনিস সেটা আমি তাকে বলি? সে কোন জিনিসটা ভালোবাসে, কোন জিনিসটাকে পছন্দ করে, কোন জিনিসটা তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, সেই কথা তার সামনে উপস্থাপন করি। আসলে এই পৃথিবীর মাঝে যত মাখলুকাত আছে, সকলের চাইতেও আমাদেরকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। এবং সত্যিকার মুমিনরাও সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন তিনিও হলেন আল্লাহ। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে কঠিন ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে ঈমানদাররা আল্লাহকে। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে পিতামাতাকে, স্ত্রীকে, সন্তান, পরিবার পরিজনকে তারা ভালোবাসে, মুমিনদেরকে তারা ভালোবাসে। তাহলে আমরা জানি যে আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে আমরা যে মহান সত্তা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, সেই ভালোবাসার মহান সত্তা কোন কথা দ্বারা আমাদেরকে পছন্দ করবেন, কোন কথা তার কাছে সবচেয়ে প্রিয়, এটিকে আমরা কখনো ফিকির করেছি কিংবা জানার চেষ্টা করেছি যে আল্লাহর কাছে কোন কথা, আমাদের ভালোবাসার মানুষের কাছে কোন কথা সবচেয়ে বেশি প্রিয়, আমাদের ভালোবাসার মহান সত্তা কোন কথায় সবচেয়ে বেশি খুশি হন, কোন কথাটি তার কাছে সবচেয়ে বেশি দামি? বিখ্যাত সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস ৭৫৬৩ নম্বর হাদিস, সেখানে তিনি বলেন, কালিমাতান খফিফাতান আলাল লিসান। দুটি কালিমা এমন আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতান খফিফাতান আলাল লিসান। দুটি কালিমা এমন আছে যেই কালিমাগুলো লিসান, জিহ্বায় বলা একেবারে হালকা। হালকা মানে বলতে কোনো কষ্ট হয় না, এটা একেবারে ইজি টু সে, ইজি টু তাসবিহ। এটা পড়া, জপা এবং এটা মুখে জবানে উচ্চারণ করা একেবারেই সহজ। খফিফাতান আলাল লিসান, জিহ্বায় এটা যতটা সহজ, সাকিলাতান ফিল মিজান, কিন্তু সেটা আবার মিজানে অনেক বেশি ভারী। হাবিবাতানি ইলার রহমান, এবং শুধু তাই নয়, রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা প্রিয়, এটা ভালোবাসার বাক্য। আল্লাহ পাক এই বাক্যটাকে পছন্দ করেন। আল্লাহু আকবার। কে পছন্দ করেন? আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কে পছন্দ করেন? যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কে পছন্দ করেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার নাক, চোখ, কান, গলা, দাঁত, জিহ্বা, আমার গাল, কপাল, মাথার চুল, আমার টোটাল বডিটাকে যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়াহা, নিখুঁতভাবে তৈরি করেছেন, যার মধ্যে তিনি কোনো খুঁত রাখেন নাই, সেই মহান রবের কাছে এটা প্রিয়, তার কাছে এটা অনেক মাহবুব। কি সেই কালিমা? আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে সকল প্রশংসা আল্লাহ, তিনি পবিত্র, আমার মহান আল্লাহ তিনি পবিত্র। এই বাক্যটি আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন। তাহলে আসুন, যে মহান ভালোবাসার সত্তা আমাদের এই কালিমাটিকে পছন্দ করেন, তার জন্য কি আমরা প্রতিদিন একটা অংশকে ওজিফা হিসেবে বানায়া, একটা অংশ, একটা কিছু সময়, 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট সময় দিয়া আমরা কি 100 বার এই কালিমা পড়তে পারবো না? আসুন, যারা শুনছি তারা অন্যকে জানিয়ে দিই এবং প্রত্যেকে আমলের মাঝে নিয়ে আসি। প্রতিদিন আমরা এই তাসবিহটি 100 বার আদায় করব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।